বেশ কিছুদিন থেকে রাজশাহীতে যে জ্বালানি তেলের সংকট এবং যারা গ্রাহক রয়েছেন তাদের যে অবর্ণনীয় যে দুর্ভোগ সেটি যেমনটি চলছিল, সেই সাথে সাথে যারা ফিলিং স্টেশন মালিক রয়েছেন এবং প্রশাসনে যারা রয়েছেন, বিশেষ করে জ্বালানি সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারাও নানা ধরনের পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেছেন এবং সেই পদক্ষেপের ফলে তারা মনে করেছিলেন যে রাজশাহীতে যে জ্বালানি তেলের যে সংকট এবং গ্রাহক যারা রয়েছে তাদের যে ভোগান্তি তৈরি হয়েছে, সেই ভোগান্তি অনেকটাই কমবে। কিন্তু আমরা দেখেছিলাম যে নানা ধরনের পদক্ষেপ, বেজোর সংখ্যায় জ্বালানি তেল সরবরাহ এবং নির্দিষ্ট পরিমাণ টাকায় সরবরাহ, তাছাড়াও নির্দিষ্ট কয়েকটি পাম্পে কয়েকদিন পরপর তেল দেওয়া, নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরও কিন্তু এই ভোগান্তি কমছিল না। সর্বশেষ আজকে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অ্যাপস চালু করা হয়েছে, যেটি বলা হচ্ছে ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আজ থেকে জ্বালানি তেল সরবরাহ শুরু হয়েছে এবং যারা ক্রেতা যারা রয়েছেন তারা আমাদেরকে বলছেন যে এই অ্যাপসের মাধ্যমে যে তেলের যে সিন্ডিকেট একটা তৈরি হয়েছিল, বিশেষ করে এই যে পাম্পে পাম্পে দীর্ঘ লাইন এবং এক শ্রেণীর যারা এই জ্বালানি তেল বিশেষ করে পেট্রোল এবং অকটেন তারা ট্যাঙ্কি ফুল করে তারা নিয়ে যেতেন এবং গ্রাম এলাকায় যেটি রয়েছে সেই এলাকাগুলোতে দ্বিগুণ দামে সেই তেলগুলো তারা বিক্রি করে আবারও তারা পেট্রোল পাম্পে এসে লাইন দিতেন। তো এই যে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, যার ফলে কিন্তু কোনোভাবেই ফিলিং স্টেশনগুলো যে দীর্ঘ সারি, সেই দীর্ঘ সারি কিন্তু কোনোভাবে কমছিল না। পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতে যদিও পর্যাপ্ত পরিমাণে তেলের সরবরাহ বাঘাবাড়ি ঘাট থেকেই নেই, কেননা রাজশাহীতে যে জেলা জুড়ে যে 44টা ফিলিং স্টেশন রয়েছে এবং রাজশাহী শহরে যে 12টি ফিলিং স্টেশন রয়েছে, সেই ফিলিং স্টেশন আমরা দেখেছি যে প্রতিদিনই হয়তো 2 থেকে 3টি পাম্পে বা 4টি পাম্পে ফিলিং স্টেশনে তারা তেল সরবরাহ করে, বাকিগুলো কিন্তু বন্ধ থাকে। সেই জায়গাতে সেই সুযোগটাই কিন্তু সেই সিন্ডিকেটটা তারা নিতেন এবং সেক্ষেত্রে তারা রাত জেগে হলেও এক ট্যাঙ্কি তেল যদি তারা নিয়ে যেতে পারতো, 10 থেকে 15 লিটার তেল, তারা কিন্তু সেই তেলটি তাৎক্ষণিকভাবে বেশি দামে অর্থাৎ দ্বিগুণ দামে তারা কিন্তু বাইরে বিক্রি করতো। এই যে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল এবং এটি একটা পাম্পের মধ্যে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল, সেটি প্রতিরোধ করার লক্ষ্যে আজকে সকাল 9টায় রাজশাহী জেলা প্রশাসক তিনি কিন্তু এই ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ সেটি কিন্তু চালু করেছে। আমরা ফিলিং স্টেশনের মালিক এর সঙ্গে কথা বলেছি এবং রাজশাহী জেলা পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে এই অ্যাপের মাধ্যমে অন্তত পক্ষে যে সিন্ডিকেট যারা সিন্ডিকেট করে তেলের যে সংকট বর্তমান রয়েছে সেটাকে আরো দ্বিগুণ করে তুলছেন, সেটি কিন্তু অনেকটাই রক্ষা হবে বলে তারা মনে করছেন এবং এই অ্যাপসের মধ্য দিয়ে আজকে কিন্তু তেল দেওয়া সকাল থেকে শুরু হয়েছে এবং শুধু এই ফিলিং স্টেশনে নয়, অন্য ফিলিং স্টেশনগুলো সেই অ্যাপসগুলো ব্যবহার করা হচ্ছে এবং এতে করে যেটি বলা হচ্ছে যে একজন গ্রাহক তিনি আজকে যে 500 টাকার তেল নেবেন, তিনি কিন্তু আগামী 5 দিন আর এই ফিলিং স্টেশনে আসতে পারবেন না এবং অন্য কোনো ফিলিং স্টেশনে যেয়ে কিন্তু তিনি জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন না। সেক্ষেত্রে আসলে কতটুকু এটি কার্যকর হবে, এটি দিয়ে আসলে জ্বালানি তেল সংকট মিটবে কিনা, সেটির কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। আপনি একটু বলবেন যে অ্যাপসটি যে চালু হয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে কি এই সংকট সমাধান হওয়া সম্ভব? হয়তো সম্ভব, কারণ এটা তো হবে কি যে কেউ যারা ধরেন তেল মজুত করছে বারবার আর চান্স পাবে না মজুত করার। হ্যাঁ, এটা একদিক দিয়ে খুব ভালো কাজ হবে, আশা করা যায় সেটাতে সম্ভব হবে। মানে এই যে একটা বিশৃঙ্খল যে সিচুয়েশন, যে সবাই মনে করছে তেল নাই, কিন্তু তেল কিন্তু আমরা সব ঠিকই পাচ্ছি। এই তেল সিন্ডিকেটের কারণে লাইনগুলো হচ্ছে, লাইনগুলো অন্তত বন্ধ হবে, আশা করছি স্বাভাবিক হবে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বলছিলেন উনি যেটি এই অ্যাপসের মাধ্যমে যেটা সিন্ডিকেট কথা আমি বলছিলাম, সেই সিন্ডিকেটটা কিন্তু বন্ধ হবে বলে যারা গ্রাহক যারা রয়েছে, যারা প্রয়োজনে যারা জ্বালানি তেল সংগ্রহ করে থাকেন, তারা কিন্তু বলছেন যে এই অ্যাপসের মাধ্যমে অন্তত পক্ষে এই যে দীর্ঘ সারি এবং এই যে সিন্ডিকেট, সেটি অনেকটা রক্ষা করা সম্ভব হবে। সেই পাশাপাশি যে মনিটরিং ব্যবস্থা যেটি রয়েছে, শুধু অ্যাপস করলে হবে না, এই অ্যাপসেরও মধ্যে অনেক ফাঁকফোকর থাকতে পারে। সেই জন্য অনেক গ্রাহকরা বলছেন যে যারা ট্যাগ অফিসার নিয়োগ করা রয়েছে যেগুলো ফিলিং স্টেশনগুলোতে, সেই ট্যাগ অফিসার থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা এটি জোরালোভাবে মনিটরিং করতে পারলে এর যে সুফল, সেই সুফলটা সাধারণ গ্রাহক যারা রয়েছে, প্রকৃত গ্রাহক যারা রয়েছেন, তারা ভোগ করতে পারবে।